আজ ডিম আর দুধ দিয়ে আত্মা মন কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট বানাচ্ছি। বাইরে থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরলে এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং বা ডেজার্ট থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে, খেয়ে সবাই খুব খুশি হয়ে যাবে। ডেজার্টটা বানানোর জন্য এখানে 3টি ডিম নিয়েছি। ডিমগুলো ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বার করে দেবেন। ডেজার্টের সাইজ অনুযায়ী ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 3টি ডিমের জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট হবে, তবে আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটা হ্যান্ড হুইস্কি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা স্মেল্ড হয়ে যায়। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু ইয়েলো ফুড কালার, তবে এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। এবারে ডিমের মিশ্রণটা এইভাবে ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে ডেজার্টটা খুব স্মুথ হবে আর দেখতেও ভালো লাগে। ডিমের মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর সমপরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। আর এই দুধটা আগে থেকেই জাল দিয়ে ঘন করে নিয়েছি, তারপর ঠান্ডাও করে নিয়েছি। এখন দুধ আর ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম আর একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে 10 থেকে 12 মিনিট স্টিম দিতেই ডেজার্টটা রেডি হয়ে গেছে। আর যেহেতু কাঁচের ঢাকনা, তাই দেখেই বোঝা যাচ্ছে। এখন একটা সাসলিকের কাঠি দিয়ে চেক করে নিয়ে পুডিংটা নামিয়ে নেব। একদমই ক্লিন এসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন ঠান্ডা করে এটা মোল্ড আউট করে নেব। তার আগে চারিদিকটা এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। যে প্লেটে ডেজার্টটা সার্ভ করবেন সেই প্লেটে এটা ঢেলে নেবেন। তারপর পছন্দ মতো পিস করে নিতে পারবেন। এই হেলদি রেসিপিটা বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার ব্রেকফাস্টও করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় রোজ রোজ একই ব্রেকফাস্ট বানাতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। তো মাঝে মাঝে ডিম আর দুধ দিয়ে হেলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। চাইলে চিনিটা বাদ দিতেও পারেন। অল্প উপকরণে এর চাইতে ভালো রেসিপি আর কোথাও খুঁজে পাবেন না। দেখেই বুঝতে পারছেন ডিম দুধের এই পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। আর একটু কেটেও দেখিয়ে দিলাম ভিতরটাও কতটা সফট আর স্মুথ হয়েছে। আশা করি আজকের এই ডিম দুধের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।